তারা ইনভলভ হয়ে চুরি করেছে আর যথাযথভাবে মিড ডে মিল স্কুলে দেওয়া হয় না। প্রথম কথা, রাজ্যের বরাদ্দ যেটা, রাজ্য অন্য রাজ্যের তুলনায় বরাদ্দ কম করে। সব জায়গায় কেন্দ্রের বরাদ্দর সঙ্গে সঙ্গে রাজ্য যে পরিমাণ বরাদ্দ করে তাতে শিশুরা অনেক ভালো খাবার পায় বহু রাজ্যে, কিন্তু আমাদের রাজ্যে সেটি হয় না। অনেক সময় এই পশ্চিমবঙ্গ দক্ষিণের রাজ্যকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু দক্ষিণের রাজ্যে যেভাবে মিড ডে মিলে খাবার দেওয়া হয় সেটা দেখার মতো। কে বলছেন? এ রাজ্যের যে মন্ত্রী হয়েছে ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই শিক্ষা আসবে আরো প্রসার ঘটবে। তাহলে কি এখন নগর উন্নয়ন মন্ত্রী শিক্ষার কথা বললে ওনাকে প্রশ্ন করতে হবে উনি কোন শিক্ষার কথা বলছেন। মাদ্রাসা শিক্ষার কথা বলছেন না জঙ্গি ট্রেনিং শিক্ষার কথা বলছেন, এটা ওনাকে আগে প্রশ্ন করুন। মিড ডে মিলের যে বাচ্চাদের যে বরাদ্দের যে টাকা বাচ্চাদের খাবারের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে অনেকটাই মার্জিন কম। কেন্দ্র এবং রাজ্য তরফে দুজনের তরফ থেকে এই বিষয়টা উঠে আসে। এই নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও তার সুরাহা পাচ্ছে না। প্রথম কথা, যে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র তারই উপযোগ সঠিকভাবে হোক। সেখানে ছাত্র সংখ্যা ভুল দেখিয়ে টাকা তোলা, এর বহু প্রমাণ কেন্দ্রের কাছে গেছে। আর রাজ্য কেন বরাদ্দ করছে না? রাজ্যর বরাদ্দ করা উচিত, তার কারণ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ অনেক বাড়িয়েছে। এবং আরো বিষয়, কেন্দ্র যেভাবে স্কুল শিক্ষার কথায় যদি আসি, কেন্দ্র এই রাজ্যেও মডেল স্কুল তৈরি করে দেওয়ার জন্য PMUSHA, PM উষা, এই যে প্রকল্প, সেই প্রকল্পে সই করতে বলা হয়েছিল, এই রাজ্য যায়নি। এটা অত্যন্ত বেদনার যে এই রাজ্য রাজ্যের মানুষের শিক্ষা চায় কি চায় না। ওই প্রকল্পে সমস্ত অন্যান্য রাজ্য সই, সমস্ত স্তরে অনেক টাকা কেন্দ্র থেকে নেওয়া যেত, এখানকার মানুষের, এখানকার যে ছাত্র শিক্ষক সবাইকে বঞ্চিত করেছে। সক্রিয় সদস্য যে পার্টিতে সক্রিয়ভাবে কাজ করছে, আর তার জন্য একটা মানদণ্ড আছে। সেই মানদণ্ডটা হচ্ছে যে নিজে সদস্য হওয়ার পরে অন্ততপক্ষে 50 জনকে সদস্য করতে পারবে, এটা হলো তার ন্যূনতম মানদণ্ড। নেটওয়ার্কিং সিস্টেমে আপনারাও নেটওয়ার্কিং সিস্টেমে বিশ্বাসী? হ্যাঁ, খুব স্বাভাবিক। আমরা তো অনলাইন করছি, যেখানে পারফেকশন আসবে, তার কোডে এখানে কোনো কেউ মিথ্যে কথা বলতে পারবে না, পুরো ডিজিটাল সিস্টেমে সেটা লিপিবদ্ধ হবে। সম্প্রতি দেখা গেছে অনলাইনে 4,11,00,000 টাকা আনুমানিক তছরূপের দায়ে বিজেপির মন্ডল সভাপতি লিঙ্কন বিশ্বাস অ্যারেস্ট হয়েছেন, গতকাল গ্রেপ্তার হয়েছেন, এবং তার জন্য তামিলনাড়ু থেকে পুলিশ এসে তাকে এখান থেকে গ্রেপ্তার করেছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কালীতলা পাড়া এলাকার ঘটনা। বিজেপির মন্ডল সভাপতি, কি বলবেন? এই বিষয়টিতে আমাদের জানা নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি সমস্ত তার কর্মীকে সততা এবং দেশাত্মবোধের সঙ্গে কাজ করতে বলে। কাজে এই ধরনের কিছু হয়ে থাকলে তার তদন্ত হবে, এবং তদন্ত হয়ে সেই অনুযায়ী শাস্তি হবে তার। তিনি কি সক্রিয় সদস্য ছিলেন বিজেপি? তিনি বিজেপি করেছিল, তো এখন সদস্য করছি, সেই জন্য বলতে হবে। তাহলে এক সময় কোনো দায়িত্ব ছিল কিনা এটা দেখতে হবে। 21শে ডিসেম্বর ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা জানি রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে, তারপরে স্কুলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। এরপরে যাতে সমস্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষা যাতে ঠিকমতো হয়, লার্নিং আউটকাম যাতে ঠিকমতো হয়, সেই জন্য যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল
চালু করা হয়েছে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল যেমন চালু করা হয়েছে, শিক্ষার্থীর লার্নিং আউটকাম, সে যাতে শিক্ষার অধিকার, শিক্ষা যাতে সে যথাযথ মানের শিক্ষা পায় সেটার জন্য। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্ব সহকারে, ওই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় যদি শিক্ষার্থী অকৃতকার্য হয়, তাহলে 2 মাস পরে তাকে আবার সুযোগ দিতে বলা হয়েছে এবং সমস্ত শিক্ষক এবং অভিভাবকেরা মিলে প্রচেষ্টা করে তার শিক্ষাকে সেই পর্যায়ে নিয়ে যাতে সে উত্তীর্ণ হতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই শিশুকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার সমস্ত ছাত্রছাত্রীর শিক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং সেটা নিশ্চিত করে সবার শিক্ষা যাতে প্রপার হয় সেজন্য তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব পশ্চিমবঙ্গেও সমস্ত বিদ্যালয়ে যাতে এই সিদ্ধান্ত লাগু হয়, এবং এখনো কয়েকটি প্রদেশ বাকি আছে, তাদেরকেও আগ্রহ করা হয়েছে যে এই সিদ্ধান্ত লাগু করার জন্য। আবার চালু করেছে, সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করছেন কেন্দ্রীয় সরকার এখন যে নীতি গ্রহণ করেছে তা রাজ্যে আগে থেকেই চালু হয়েছে। কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতিকেই অনুসরণ করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই আগ বাড়িয়ে ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। তার কারণ কেন্দ্রে একটা প্রসেস অনুযায়ী চলে, আর পশ্চিমবঙ্গ নয়, এইরকম আরও বেশ কয়েকটি প্রদেশই এটা চালু রেখেছিল। কিন্তু কেন্দ্রকে যখন পুরো একটা সিদ্ধান্ত নিতে হয় তখন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর হয়। আরটিই অ্যাক্ট 2009, তো তারপরে 2019, 2020-তে রাষ্ট্রীয় শিক্ষানীতি এসছে, এরপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই সমস্তগুলো হওয়ার পরে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওনার বোঝা উচিত যে সমস্ত স্কুলের যে অবস্থা হয়েছে রাজ্যে, সরকারি স্কুলে ছাত্র ভর্তি তো বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, বহু স্কুলের ছাদ ভেঙে মাথায় পড়ার উপক্রম, সেদিকে মাননীয় মন্ত্রীকে নজর দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিক্ষক নেই, এটাকে কি কোনো অন্য রাজ্য অনুসরণ করবে? মোটেই না।